প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আমি আজকে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ফাংশন ফাংশন অর ম্যাপিং। তো ফাংশন অর ম্যাপিং, তো এই বিষয়টা আমি তোমাদেরকে আলোচনা করব। তো ম্যাপিং কাকে বলে যদি আমি বলতে চাই, তাহলে ম্যাপিং হতে গেলে তোমাকে দুটো সেট লাগবে। প্রথমে এ একটা সেট এবং বি একটা সেট। তো এ সেট এবং বি সেট, এই দুটো সেটে কিন্তু কম করে একটি পদ থাকতে হবে। এ এবং বি দুটো সেট হতে হবে, যে সেটে কম করে একটি করে পদ থাকতে হবে। তো ধরো এ সেটের প্রত্যেক পদ, যে কোনো পদ বা প্রত্যেক পদ যদি ধরো এক্স হয় এবং বি সেটে একটি পদ বা একটি নির্দিষ্ট পদ ওয়াইকে যে নিয়মে সংযুক্ত করে, অর্থাৎ এ এবং বি একটি পদ বিশিষ্ট দুটো যদি সেট হয়, তাহলে এই দুটো সেটকে একটি নির্দিষ্ট নিয়ম ধরো, ওই নিয়মটাকে আমি এফ বললাম। এই নির্দিষ্ট নিয়ম এফ, যা এ সেটের প্রত্যেক পদ এক্স, এর জন্য বি সেটে একটি নির্দিষ্ট পদ ওয়াইকে সংযুক্ত করে। ওই নির্দিষ্ট সংযুক্ত নিয়মকেই আমরা কিন্তু ম্যাপিং বলবো। তাহলে ম্যাপিং কাকে বলে? এ এবং বি কমপক্ষে করে একটি পদ বিশিষ্ট দুটো সেট, ওই দুটো সেটের এ সেটের প্রত্যেক পদের জন্য যদি বি সেটে একটা নির্দিষ্ট পদকে সংযুক্ত করে, তাহলে যে নিয়মে সংযুক্ত করে সেই নিয়মটাকে আমরা ম্যাপিং বলি বা ফাংশন বলি, এবং সেই নিয়মটাকে আমি এফ দ্বারা প্রকাশ করছি, তাই এখানে এফ লিখেছি। তাহলে ওটাকে কিভাবে প্রকাশ করব? তাহলে এফ ম্যাপ এক্স টু ওয়াই, অর তুমি প্রকাশ করতে পারো এফ ম্যাপ এ টু বি, অর্থাৎ বি সেটে এ সেটের একটি ম্যাপিং প্রকাশ করছে। তাহলে বি সেটে এ সেটের একটা ম্যাপিং প্রকাশ করছে এটা। তাহলে এটা হচ্ছে ম্যাপিং প্রকাশ করার সিম্বল। এটাও দ্বারা প্রকাশ করা হতে পারে বা এটা দ্বারা প্রকাশ করা হতে পারে। এবার ম্যাপিংকে বা ফাংশনকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। তো প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে, ধরো এ একটা সেট আমি লিখলাম আর বি একটা সেট লিখলাম। দেখো, এ একটা সেট আর বি একটা সেট। তো এটা আমি এ সেট দিলাম, এটা হচ্ছে বি সেট দিলাম। তো এ সেটের প্রত্যেকটা পদ, ধরো এ সেটের প্রত্যেকটা পদের জন্য বি সেটে কিন্তু একটা নির্দিষ্ট পদকে তোমাকে সংযুক্ত করতে হবে, তবেই কিন্তু তুমি বলতে পারবে যে এটা ম্যাপিং হবে। বি সেটে এ সেটের একটা ম্যাপিং। তো এ সেটে প্রত্যেক পদের জন্য বি সেটে তোমাকে একটা নির্দিষ্ট পদকে সংযুক্ত করতে হবে। তো আমি এখানে ধরো এ সেটে এক, বি সেটেও আমি এক নিলাম, এ সেটে 2 নিলাম, বি সেটে 4 নিলাম, এখানে 3 নিলাম, এখানে 6 নিলাম, এখানে 4 নিলাম, এখানে 8 নিলাম, এখানে 9 নিলাম। তাহলে দেখো এইখানে একটা ফাংশন এফ অফ এক্স ইজ ইকাল টু 2x হয়, এফ অফ এক্স ইজ ইকাল টু 2x হয়। তাহলে আমি এখানে এটা 2 নিলাম, 2x হয়। তাহলে দেখো এ সেটের প্রত্যেকটা পদ তুমি এখানে বসাও। এ সেটের পদ বসালে কিন্তু তুমি, ধরো আমি 1 বসাচ্ছি, তাহলে 1-এর সঙ্গে কিন্তু এইটা রিলেশন পেয়ে যাচ্ছি, এটা সম্পর্কে। 2 বসালে কত পাচ্ছি? 4, তাহলে এই 2-এর সঙ্গে কিন্তু 4-এর একটা সম্বন্ধ আছে। এবং এখানে 3 বসালে কত পাচ্ছি? দেখো 3 2 6, তাহলে এটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে 4 বসালে কত পাচ্ছি? দেখো এখানে 8 পেয়ে যাচ্ছি। তাহলে এ সেটের কিন্তু প্রত্যেকটা পদের জন্য কিন্তু বি সেটে আমরা একটা নির্দিষ্ট পদের সঙ্গে সংযোগ করলাম, যার দ্বারা সংযোগ করলাম সেটাকে আমরা ম্যাপিং বলি, সেটা এফ দ্বারা প্রকাশ করছে এখানে। তাহলে সেই ফাংশনটা কি? এফ অফ এক্স ইকুয়াল টু 2x। দেখো এই ফাংশন দ্বারা কিন্তু সংযুক্ত হচ্ছে। তো ব্যাপার হচ্ছে, আমি এখন যে ম্যাপিংটা বলবো সেটা হচ্ছে 1-1 ম্যাপিং। এই 1-to-1 ম্যাপিংকে তোমার ইনজেক্টিভ ম্যাপিংও বলা হয় বা ইনজেকশনও বলা হয়। এই 1-to-1 ম্যাপিংটাকে আমরা কিন্তু ইনজেক্টিভ ম্যাপিং অর
ইনজেকশন ম্যাপিং বলতে পারি বা ওয়ান টু ওয়ান বলতে পারি। ওয়ান টু ওয়ান কথাতে যেরকম বলছে কাজও কিন্তু ওই একই রকম হবে। দেখো এ একটা সেট, এ সেটে আর বি একটা সেট, তাহলে যেটা এক্সাম্পল দিয়েছিলাম ওটা নিলেও হবে। এখানে দেখো এখানে আমি 1 2 3 4, এখানে হচ্ছে 2 4 6 8 10। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে একটা ফাংশন দেওয়া আছে, ধরো এফ অফ এক্স ইজিক্যাল টু হচ্ছে 2x এর ফাংশন। তো দেখতে পাচ্ছ 1 বসালে 2 পেয়ে যাচ্ছি, তাহলে এখানে 1 এর জন্য 2, 2 এর জন্য 4, 3 এর জন্য 6 আর 4 এর জন্য 8। তাহলে এইটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পদের জন্য এস বি সেটেও কিন্তু আমরা প্রত্যেকটা আলাদা আলাদা পদ পেয়ে গেলাম। তো তোমাদেরকে এইটা এবার একটু কথা বলে দেওয়া ভালো, এখানে আমি বলে দিচ্ছি। ধরো এই ম্যাপিং এর ডেফিনেশনের কাছে এ সেটের পদগুলোকে বলা হয় তোমার হচ্ছে ডোমেন সেট। কি বলা হয়? ডোমেন। এ সেটের পদগুলো ডোমেন। আর বি সেটকে বলা হয় তোমার হচ্ছে ইমেজ সেট। বা তুমি এটাকে তুমি রেঞ্জ বলতে পারবে। এ সেটের পদগুলোকে ফাংশনে বসালে অর্থাৎ বি এর যে পদগুলো পাবে, অর্থাৎ ধরো ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স, তাহলে এক্স এর সেটটা হচ্ছে তোমার এ সেটের পদ, এক্স এর মানগুলো হচ্ছে এ সেটের পদ। তাহলে এক্স এর মানটা যদি তুমি বসাও তাহলে ওয়াই এর যে মানগুলো পাবে সেই মানগুলোকে কিন্তু আমরা রেঞ্জ বলবো। তাহলে এইটা হয়ে যাবে কিন্তু রেঞ্জ, আর এই টোটালটা হয়ে যাবে তোমার কি কোডোমেন, মানে উপ অঞ্চল। এটা হচ্ছে কোডোমেন। টোটালটা 2 থেকে একবার 9 পর্যন্ত টোটালটা হচ্ছে কোডোমেন, মানে উপ অঞ্চলের সেট হবে। আর যদি রেঞ্জ বলি তাহলে এই এলিমেন্টগুলোর জন্য যে আমরা এলিমেন্টগুলো পেলাম সেই এলিমেন্টগুলোর সেটকে রেঞ্জ বলবো। তাহলে এইটা হচ্ছে রেঞ্জ আর এইটা হচ্ছে তোমার কোডোমেন। তাহলে এটাকে কোডোমেনও বলা হয় বা উপ অঞ্চল। তাহলে এই টোটালটা উপ অঞ্চল আর এইটা হচ্ছে রেঞ্জ। তো ওয়ান অন ম্যাপিং এর ক্ষেত্রে দেখা যাবে এ সেটের প্রত্যেকটা পদের জন্য বি সেটে কিন্তু প্রত্যেকটা পদ আমরা আলাদা আলাদা পাবো। বি সেটে কিন্তু তোমার হচ্ছে এক্সট্রা পদ থাকতে পারে, তার জন্য কিন্তু এ সেটে কোনো পদ সংযুক্ত না হতেও পারে, সেটা হলেও কিন্তু ওয়ান অন ম্যাপিং হবে। অর্থাৎ এ সেটের সঙ্গে বি সেটের পদের আমরা আলাদা আলাদা যদি প্রত্যেক পদের জন্য আলাদা আলাদা পদ পাই তাহলে কিন্তু আমরা বলতে পারবো সেটা ওয়ান অন ম্যাপিং। এই ওয়ান অন ম্যাপিংকে তোমার চেক করতে গেলে, ধরো তুমি কোনো একটা ফাংশন দিয়েছে, সেই ফাংশনটাকে ওয়ান অন হচ্ছে কিনা তুমি চেক করবে। তাহলে ওয়ান অন চেক করতে গেলে তোমাকে এক্স ওয়াই দুটো পদ এক্স সেটে নিয়ে নেব, এই এক্স এ সেটে দুটো পদ নিব এক্স ওয়াই, এবং এই দুটো পদের আমরা কিন্তু এই ফাংশনে বসিয়ে মান বের করবো। অর্থাৎ এর এ সেটের দুটো পদ ডিস্টিংস পদ হতে পারে বা সেম পদ হতে পারে। সেমের জন্য সেম আমরা পাবো কোডোমেন এর পদ, আর যদি ডিস্টিং হয় তাহলে কিন্তু কোডোমেনেরও পদটা আমরা ডিস্টিং পাবো। তো এটা বের করতে হলে যদি এটা সেম হতো তাহলে আমরা কিন্তু এফ অফ এক্স ইজ ইকাল টু এফ অফ ওয়াই, এই দুটো পদও সেম পেয়ে যেতাম। এটা যদি ডিফারেন্স হতো, এক্স নট ইকাল টু ওয়াই হতো, তাহলে এটাও কিন্তু এক্স নট এফ অফ এক্স নট ইকাল টু এফ অফ ওয়াই হয়ে যেত। এইভাবে তোমাকে চেক করতে হবে। এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে ওয়ান অন হলো। এবার ম্যানিয়ন বলতে গেলে তোমার এ সেটের একাধিক পদের জন্য বি সেটে কিন্তু একটি মাত্র পদ পাওয়া যাবে। অর্থাৎ ম্যানিয়ন ম্যাপিং কাকে বলে? ম্যানিয়ন, দেখো ম্যানিয়ন ম্যাপিং। তাহলে ম্যানিয়ন ম্যাপিং হচ্ছে ম্যানিয়ন ম্যাপিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে এ সেটের একাধিক পদের জন্য বি সেটে কিন্তু একটি মাত্র পদ পাবো। এ সেটের একাধিক পদের জন্য বি সেটে একটি মাত্র পদ পাবো। তো ম্যানিয়নের তুমি যদি এক্সাম্পল নিতে চাও তাহলে তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এ একটা সেট নিলাম, এই এ সেটের আমি পদগুলো নিলাম -2 2 + 2 -3
3। আর বি সেটের পদগুলো নিলাম ধরো 1, 4, 9 আর 16। আর ফাংশনটা কিন্তু আমি ডিফাইন করলাম এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স স্কোয়ার দ্বারা, তার মানে ওয়াই ইজ ইকাল টু এটা, ওয়াই মানে হচ্ছে এফ অফ এক্স, তুমি ওয়াই ইজ ইকাল টু এক্স স্কোয়ারও লিখতে পারো বা ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্সও লিখতে পারো। তাহলে এ সেটের তুমি ধরো -2 বসালেও দেখো তুমি কত পাচ্ছ, 4 পেয়ে যাচ্ছ, এবং +2 বসালেও 4 পেয়ে যাচ্ছ এই ফাংশনে বসালে, এবং -3 বসালেও তুমি 9 পাচ্ছ, এবং +3 বসালেও 9 পাচ্ছ। তার মানে এ সেটের একাধিক পদের জন্য কিন্তু বি সেটে একটি মাত্র পদ আমরা পাচ্ছি, সেই জন্য এই ম্যাপিংগুলোকে আমরা বলবো ম্যানিয়ন ম্যাপিং। তাহলে এই ম্যাপিংয়ের নাম হচ্ছে ম্যানিয়ন ম্যাপিং। এবার বা বহু এক চিত্রণ বলতে পারো বাংলায় বললে, বা ম্যানি অন ফাংশনও বলতে পারো। এবার আমরা যেটা বলবো ইনটু ম্যাপিং বা অন্ত্র চিত্রণ। এবার হচ্ছে ইনটু ম্যাপিং, ইনটু ম্যাপিং, ইনটু ম্যাপিং অর ফাংশনও বলতে পারো, ইনটু ম্যাপিং অর ফাংশনও বলতে পারো। তো এই ইনটু ম্যাপিং এর ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে এক্ষেত্রেও দুটো সেট লাগবে, এ একটা সেট এবং বি একটা সেট। তো এ সেটে প্রত্যেকটা পদের জন্য যেমন আমরা বি সেটের আমরা একটা নির্দিষ্ট পদকে সংযুক্ত করছিলাম, তো ইনটু ম্যাপিং এর ক্ষেত্রে হচ্ছে বি সেটে কম করে একটি পদ পাবো যার জন্য প্রিমেজ পাবো না, এ সেটের পদগুলোকে প্রিমেজ বলে, বা ডোমেনের কোনো পদ পাবো না। এ সেটকে ডোমেন সেটও বলা হয়, প্রিমেজ সেটও বলা হয়। অর্থাৎ বি সেটের কম করে একটি পদ থাকবে যার জন্য কোনো প্রিমেজ পাবো না বা ডোমেনের কোনো পদ পাবো না। তো আমি যদি একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাতে চাই তাহলে আমি দেখাচ্ছি। প্রথমেই যে এক্সাম্পলটা দিয়েছিলাম ধরো 0, 1, 2, 3। এবার বি সেটে আমি নিলাম -3, -2, -1, 0, 1। আর ফাংশনটাকে আমি ধরে নিলাম, ধরো ফাংশনটাকে ধরে নিলাম এফ অফ এক্স ইজ ইকাল টু হচ্ছে x - 3। তাহলে ফাংশনটা কি ধরলাম দেখো, ফাংশনটা ধরলাম এফ অফ এক্স - 3। তাহলে তুমি ধরো এ সেটের যে কোনো পদ বসাও, এটা মানে তো ওয়াই, অ্যাকচুয়াল হচ্ছে ওয়াই, এটা মানে ওয়াই। তাহলে তুমি এ সেটের যে কোনো পদ বসালে আমরা কিন্তু বি সেটের কোন পদগুলো পাচ্ছি দেখো, ধরো 0 বসালে আমরা পেয়েছি -3, 1 বসালে হচ্ছে -2, আর 2 বসালে হচ্ছে -1, আর 3 বসালে 0। এবার দেখা যাচ্ছে বি সেটে কম করে একটি পদ আছে এ, তার জন্য কিন্তু প্রিমেজ আমরা পাচ্ছি না। তাহলে বি সেটে কম করে একটি পদ আছে তার জন্য কিন্তু প্রিমেজ আমরা পাচ্ছি না। তার মানে এই টাইপের ম্যাপিংকে আমরা বলবো ইনটু ম্যাপিং বা অন্ত্রচিত্রণ। ঠিক আছে, এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে অন টু ম্যাপিং, অন টু ম্যাপিং বা অন টু ফাংশনও বলতে পারো। এই অন টু ম্যাপিংকে আবার সাবজেক্টিভ ম্যাপিংও বলা হয়। সেটা হচ্ছে ওয়ান টু ম্যাপিং কাকে বলে, যেটা হচ্ছে ওয়ান টু ম্যাপিং হতে গেলে তোমাকে কিন্তু এ সেট একটা আর বি সেট একটা, এই ওয়ান টু ম্যাপিংকে কিন্তু আমরা সাবজেকশন ম্যাপিং বা সাবজেক্টিভ ম্যাপিংও বলতে পারি। এ সেট এবং বি সেট, তো এ সেট এবং বি সেট এই সাবজেক্টিভ ম্যাপিংয়ের ক্ষেত্রে এই বি সেটে প্রত্যেকটা পদের জন্যে কিন্তু এ সেটে একটি করে, কম করে হলো একটি করে প্রিমেজ থাকতে হবে। তাহলে দেখা গেল ইনটুতে কিন্তু বি সেটের কম করে একটি পদের জন্য এ সেটে কোনো প্রিমেজ পেলাম না, কিন্তু বি সেটের এই অন টু ম্যাপিংয়ের ক্ষেত্রে বলছে কি যে বি সেটের প্রত্যেকটা পদের জন্য এ সেটে কিন্তু কম করে হলেও একটি প্রিমেজ তোমাকে পেতেই হবে। ধরো আমি যদি দেখাই এ থেকে বি একটা ম্যাপিং প্রকাশ করছে, যেটা আমরা এফ ফাংশন দ্বারা প্রকাশ করছি। এই ফাংশনটাকে আমি দেখাচ্ছি তাহলে এ থেকে বি থেকে। তো আমি একটা এক্সাম্পল যদি নিয়ে দেখাই তো দেখা যাবে যে এ সেটে ধরো 1, 2, 3টি পদ আছে ধরো, তাহলে এ সেটের পদের জন্য এখানে আমি কিছু পদ দিয়ে দিলাম, ধরো 5টাই দিলাম। তো এ সেটের জন্য এটা এবং এইটার এবং এইটার,
তাহলে দেখা যাচ্ছে যে বি সেটের প্রত্যেকটা পদের জন্য কিন্তু এ সেটের বি সেটের প্রত্যেকটা পদের জন্য এ সেটে কম করে হলে একটি করে কিন্তু প্রিমেজ থাকছে। অতএব এই ম্যাপিংটাকে আমরা বলবো কিন্তু তোমার হচ্ছে অন টু ম্যাপিং বা সার্জেক্টিভ ম্যাপিং বা সার্জেকশন ম্যাপিং বা উপরিচিত্রণ বলতে পারি বাংলায় বললে। তাহলে এটার অ্যাকচুয়াল যেটা কথা সেটা হচ্ছে বি সেটের প্রত্যেকটা পদের জন্য এ সেটে থাকবে একটা। এটাকে চেক করতে গেলে ধরো ম্যাপিংটা আমি ধরো এফ ম্যাপ এ টু বি, এটা একটা ম্যাপিং। এই ম্যাপিংটাকে আমি সাবজেক্টিভ চেক করব, তার জন্য বি সেটের একটা পদ ধরো ওয়াই, তার জন্য এ সেটে একটা পদ পাবো কিনা চেক করার জন্য এই কন্ডিশনটা ফেলতে হবে। বা তুমি এইভাবে লিখতে পারো এফ অফ এ ইজিক্যাল টু বি, অর্থাৎ বি সেটের প্রত্যেকটা পদের জন্য এ সেটের প্রিমেজটা চেক করতে হবে এই ফর্মুলা। তাহলে ইনটু আমি 1 2 বলে দিলাম। এবার যেটা বলবো সেটা হচ্ছে সাবজেক্টিভ ম্যাপিং। এবার যে ম্যাপিংটা বলবো আমি, সাবজেক্টিভটা তো বলে দিলাম, এবার আমি বলবো বাইজেক্টিভ। দেখো বাইজেক্টিভ ম্যাপিং। তো বাইজেক্টিভ ম্যাপিং কাকে বলে? যে ম্যাপিং ইনটু মানে ওয়ান টু ওয়ান। তাহলে বাইজেক্টিভ ম্যাপিং হতে গেলে কি হতে হবে? বাইজেক্টিভ ম্যাপিং হতে গেলে তোমাকে ওয়ান অন ম্যাপিং হতে হবে এবং তোমাকে কিন্তু অন টু ম্যাপিং হতে হবে। ওয়ান ম্যাপিং। তাহলে দেখা যাচ্ছে কি ওয়ান অন ম্যাপিংটা কোনো একটা ফাংশনকে যদি আমরা ওয়ান টু ওয়ান ম্যাপিং এবং ওয়ান টু ম্যাপিং দেখাতে পারি, তাহলে এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে তাহলে সেই ম্যাপিংটার নাম হয়ে যাবে কি বলবো? বাইজেক্টিভ ম্যাপিং বা বাইজেকশন ম্যাপিংও বলতে পারে এইটা। তাহলে অ্যাকচুয়াল হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং দেখানোর জন্য তোমাকে প্রথমেই ওয়ান টু ম্যাপিংটা জানতে হবে আর এই ওয়ান অন ম্যাপিংটা জানতে হবে। এই দুটো ম্যাপিং যদি তুমি জেনে যাও তাহলে কিন্তু বাইজেক্টিভ বলে দেবে। যে সমস্ত ম্যাপিং চেক করার ক্ষেত্রে ওয়ান অনটা হোল্ড করবে এবং অন টু হেল্প করবে, ওয়ান টু ম্যাপিংটা হোল্ড করবে, সেই ম্যাপিংগুলোকে আমরা বাইজেক্টিভ ম্যাপিং বলবো। তো আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো এ একটা সেট আর বি একটা সেট। তো এ সেটে এলিমেন্ট আছে ধরো 2 3 4 5 6 এবং বি সেটে আছে ধরো 5 8 11 14 আর হচ্ছে 17। তাহলে 2 এর জন্য 5, 3 এর জন্য 8, 4 এর জন্য 11, 5 এর জন্য 14 আর হচ্ছে 6 এর জন্য 17। তাহলে দেখা যাচ্ছে যে ওয়ান অন হতে গেলে প্রত্যেকটা পদের জন্য কিন্তু বি সেটে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা পদ পেয়ে গেছি। তাহলে আমরা এটা অন ম্যাপিং হচ্ছে এবং অন টু ম্যাপিং ক্ষেত্রে দেখানোর ক্ষেত্রে বি সেটের প্রত্যেকটা পদের জন্য এ সেটে কিন্তু প্রিমেজটা থাকতে হতো। দেখো প্রত্যেকটা পদের জন্য প্রিমেজটাও পেয়ে গেছি। তার মানে এটা ওয়ান অনও হোল্ড করছে এবং তোমার হচ্ছে অন টু হোল্ড করছে। অর্থাৎ এই ম্যাপিংটাকে কিন্তু আমরা এফ ম্যাপিংটাকে এ টু বি ম্যাপটাকে আমরা কিন্তু বি সেটে এ সেটের ম্যাপিংটাকে কিন্তু আমরা বলতে পারবো কি ওয়ান বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে বাইজেক্টিভ ম্যাপিং কাকে বলে, ইনজেক্টিভ ম্যাপিং কাকে বলে? এবার যদি আরেকটা বলে দিই, ধরো কনস্ট্যান্ট ম্যাপিং বলি। কনস্ট্যান্ট ম্যাপিংয়ের ক্ষেত্রে তোমরা জানো কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট ম্যাপিং বা কনস্ট্যান্ট ফাংশনও বলতে পারো। তো কনস্ট্যান্ট ম্যাপিং হচ্ছে এ সেটের একাধিক পদ না, এ সেটের প্রত্যেকটা পদের জন্য বি সেটের একটি মাত্র পদ পাবে। তো ধরো এ একটা সেট, বি একটা সেট, তো এদের মধ্যে একটা ম্যাপিং আমি করাচ্ছি, ম্যাপিংটা নির্দিষ্ট নিয়ম এর দ্বারা প্রকাশ করছি। তাহলে এখানে 1 2 3 4 আর এখানে ধরো 7 8 9। তো এ ওয়ানের জন্য যদি 8, 2 এর জন্য 8, 3 এর জন্য 8, 4 এর জন্য 8, অর্থাৎ এ সেটের প্রত্যেকটা পদের জন্য বি সেটে যদি একটি মাত্র পদ থাকে তাহলে সেই ম্যাপিংটাকে আমরা কিন্তু বলবো কনস্ট্যান্ট ম্যাপিং। কনস্ট্যান্ট মানে তো ধ্রুবক, তোমরা জানো একটা নির্দিষ্ট ভ্যালু থেকে, এটা একইভাবে তোমরা মনে রাখতে পারো। তো ম্যাপিংয়ের আমি কিন্তু তোমাদের সবটাই বলে দিলাম। এবার ম্যাপিংয়ের এই বিষয়গুলো তোমাকে প্রথমে থিওরিটাকে ভালো করে দেখে নিবে, আমি নেক্সট ভিডিওতে তোমাদের কিছু প্রবলেম সলভ করে দেবো।
তাহলে তোমরা ম্যাপিংটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। ধন্যবাদ।